এই আধ্যাত্ম সূত্র তাহলে কি? আধ্যাত্ম সূত্রের প্রয়োজন হলো যখনই পরাধর্মী অপরাধর্মী সনাতন ধর্ম হিন্দু ধর্ম দুটো অংশ, একটা পরাধর্মী একটা অপরাধর্মী। এবার আমরা এই দুটো জানতাম না, আমরা সনাতন ধর্ম বলেই জানতাম। এরপরে তৃতীয় অংশ অধর্মী, এই তো মিটে গেল। তাহলে যত লড়াই হয়েছে, আমরা সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, অধর্মী আর যারা ধর্ম পালন করে তাদের মধ্যে লড়াই। এই যারা ধর্ম পালন করে তাদের যে দুটো ভাগ আছে এটা আমরা খুব একটা দেখিনি, কিন্তু লড়াইটা দেখেছি। কিন্তু পরাধর্মীরা কোনোদিন লড়াইতে পড়ে না। পরাধর্মীকে নিয়ে লড়াই অনেক সময় হয়, কিন্তু পরাধর্মীদের লড়াইটা পড়ে। যেমন দৈত্যরাজ হিরণ্যকশিপু অধর্মী, প্রহ্লাদ পরাধর্মী, মাঝখানে যারা মরছে তারা অপরাধর্মী। পরাধর্মী এমন, তার জিপিএস যেহেতু ভগবান স্বয়ং কন্ট্রোল করে, তার কোনো সমস্যা হয় না। এই যে মহাভারতের এত বড় যুদ্ধ হয়ে গেল, বিদুরের কিছু সমস্যা হয়নি, হনুমানের কিছু সমস্যা হয়নি, কারণ পরাধর্মীদের কোনো সমস্যা করছে। হ্যাঁ, কিন্তু এই অপরাধর্মী সবসময় অধর্মী দ্বারা আক্রান্ত হয়। কারণ অপরাধর্মী কি হচ্ছে, সে ভগবান থেকে যখনই ডিসকানেক্ট হচ্ছে সে দুর্বল হয়ে যাচ্ছে, সে তো ভগবানকে ভুলে যাচ্ছে, নিজের স্বার্থ পূরণে ব্যস্ত হচ্ছে, তার মানে ভগবান থেকে সে ডিসকানেক্ট হচ্ছে। তখন এটি ডিসকানেক্ট হচ্ছে, সে উইক, দুর্বল। আর যে অধর্মী সে আর কিছুই নয়, অপরাধর্মী, আরও অশিক্ষিত অপরাধর্মী হচ্ছে অধর্মী। সুতরাং সেও ভগবান থেকে ডিসকানেক্ট। এবার ডিসকানেক্ট অবস্থায় সে নিজেকে সবল বানিয়েছে, দিয়ে অধর্ম শুরু করেছে। তাহলে অধর্মীরা সবসময় অপরাধর্মীকে আক্রান্ত করত। তা অধর্মী যে অপরাধর্মীকে আক্রমণ করবে, এই অধর্মীর হাত থেকে অপরাধর্মী বাঁচবে কি করে? ভগবানই তাদের সহযোগিতা করলেন। কি দিলেন? জ্ঞান, বেদ। অধর্মীর হাত থেকে বাঁচবার জন্যে জীবনের মন্ত্র দিলেন বেদ। এই বেদে অপরাধর্মীদের জন্যে তিনি একদম ৮০,০০০ শ্লোকের কর্মকাণ্ড দিলেন। একদম নিম্ন স্তরের অপরাধর্মী, যারা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তাদের জন্য। একটু উচ্চ স্তরের, যারা মনে একবার হলো আমি কে এই প্রশ্ন, সেই উচ্চ স্তরের অপরাধর্মীদের জন্য দিলেন ২০,০০০ শ্লোকের জ্ঞান কাণ্ড, জ্ঞান। আর পরাধর্মীদের জন্য পরাধর্মীদের জীবনের উদাহরণ নিয়ে, তাদেরই জীবনের উদাহরণ নিয়ে তাদের জন্যে অ্যাকচুয়ালি অপরাধর্মী থেকে যাতে পরাধর্মীতে ট্রান্সফরমেশন হয়, সেই উদ্দেশ্যে এবং আশা নিয়ে ৫,০০০ শ্লোকের উপনিষদ, ১,০০,০০০ শ্লোকের বেদ, ৮০,০০০ হচ্ছে কর্মকাণ্ড, ২০,০০০ জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ডের মধ্যে ৫,০০০ উপনিষদ শ্লোক। এই ২০,০০০ শ্লোকের জ্ঞানকাণ্ডই হচ্ছে আধ্যাত্ম সূত্র, যা মেনে চললে অপরাধর্মীদের জীবনে চট করে কোনো সমস্যা হবে না, এবং এলেও তার সমাধান সূত্র তারা ওখান থেকে পেয়ে যাবে। এই হচ্ছে আধ্যাত্ম সূত্র। আচ্ছা, আপনি আজকাল কার ধর্মকে সাম্প্রদায়িক ধর্ম বলেছিলেন, বিষয়টা আমাদের একটু বলুন। এই যে এতক্ষণ যে আধ্যাত্ম সূত্র বললাম বা সনাতন জ্ঞান কাণ্ড, তা এটা ঠিকঠাক না বুঝে খাপছাড়া ধর্মের জ্ঞান নিয়ে কোনো মানুষ কি করছে, তাদের বিকৃত মতামতকে সাজিয়ে মানুষকে নিজের মতামতটাকে চাপিয়ে দিচ্ছে। মানে আমি এখান থেকে শুনলাম, জানলাম, কিন্তু ১০০-র মধ্যে ১০০ নিতে পারলাম না। আমি যেমন বুঝলাম, ৭০ নিলাম, ৮০ নিলাম, ৬০ নিলাম, যেমন বুঝলাম সেটাই আমার বুদ্ধি, আমার চিন্তাকে লাগিয়ে সেটাকে আমি একটা নতুন মডেল বানালাম। নতুন মডেল বানিয়ে মানুষের কাছে দিলাম। কেন না, আমি যেটা আসল সেটা তো ১০০ ভাগ বুঝিনি, তাই সেটা আর আমার পছন্দ হলো না। তাই আমি যেটা বুঝেছি আমি ভাবছি এটাই ১০০। আমি নতুন মডেলকে মানুষকে খাওয়ালাম। নতুন মডেল মানুষ খাবে কখন? যখন পুরনো মডেলটার থেকে মানুষকে আমি সরাতে পারব। তাই পুরনোর থেকে মানুষকে সরাবার জন্যে সনাতন ধর্ম হচ্ছে বোধের ধর্ম। আমি বলেছি একমাত্র সনাতন ধর্মই আপনাকে প্রশ্ন করতে বলে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তার মানে বোধ মানে বুদ্ধির ধর্ম, জিজ্ঞাসা। যে ধর্ম এই জিজ্ঞাসাকে প্রশ্রয় দেয় না, তার মানে তার জিজ্ঞাসার উত্তর নেই। যখনই সে জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না, তখন তার ধর্ম দাঁড় করাতে গেলে তাকে কি বানাতে হবে? বিধি নিষেধ।
আর বিধি প্রশ্ন করা এটা চলবে না, এটা বলা চলবে না, যা লেখা আছে তাই করতে হবে, যেমন বলা আছে তেমন করতে হবে। বিধি নিষেধের ধর্ম, বোধের ধর্মকে চাপা দিতে গেলে বিধি নিষেধের ধর্মকে নিয়ে আসা। এই বিধি নিষেধের ধর্মই হচ্ছে সাম্প্রদায়িক ধর্ম, নিজেরটাকেই বাধ্য করছে। এইভাবে সাধারণ মানুষকে অন্ধকারের দিকেই ঠেলে দেওয়া হয়। প্রশ্ন করার সুযোগ না দিলে মানুষ অন্ধকারের দিকে যাবে। সনাতন ধর্মে এই যে পরাধর্ম এবং অপরাধর্ম, এটা তারা ভাবতেই পারে না। কেন না, আমাদের এই যে ওই যে গল্প, রাজার রাজা, গাড়ি, যাত্রী, ড্রাইভার, তেল, এই যে গল্পের ওপরে আমি পুরো বিষয়টাকে বোঝাবার চেষ্টা করলাম। এই ছোট্ট গল্পটা তাদের আইডিয়া নেই। তারা ভাবেই না যে এই শরীর নামক গাড়িতে মন নামক ড্রাইভারের এর ভেতরে একজন যাত্রী আছে। এই যাত্রীর কথা তারা জানে না বলেই ওই ধর্মগুলো শুধু আমার স্বার্থ পূরণের বুদ্ধি দেয়। তোমার কি করে রোগ ভালো হবে, তোমার কি করে ব্যথা ভালো হবে, তোমার কি করে এটা ভালো হবে, তুমি কি করে ওপর তলায় চলে যাবে যেখানে গিয়ে অনেক নারী সুখ পাবে, এই সবচেয়ে বুদ্ধি দেওয়া। তোমার কি করে ভালো হবে, তোমার কি করে ভালো হবে, এই যে বুদ্ধি দিয়ে তাকে টেনে নিয়ে আসা। আর একবার টেনে নিয়ে এসে খাঁচায় ঢুকিয়ে নিতে পারলে এবার বিধি নিষেধের জালে তাকে বেঁধে ফেলা। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলে সাম্প্রদায়িক ধর্ম। সনাতন ধর্ম সাম্প্রদায়িকতা থেকে আমাদের রক্ষা করে। আচ্ছা, তাহলে আপনার এই যে কথার সাপেক্ষে বলি,